প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমচুর পাউডার কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1 কেজি আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে রোদে শুকাতে হবে। আম ছিলে নেওয়ার আগে ধুয়ে নিলে ভালো হয়। আম ছিলে নেওয়ার পর এখন আমি আবার ধুয়ে নিচ্ছি। দর্শক, আপনারা আমটাকে পাতলা করে কেটে রোদে শুকাতে দিবেন, অথবা এই গ্রেটারে পাতলা করে গ্রেট করে নেবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে আমের শাঁসটা বের করে নেব। দর্শক, আপনারা এভাবে গ্রেট করে নিতে পারেন, আবার পাতলা স্লাইস করে রোদে শুকাতে পারেন। আমি আপনাদেরকে স্লাইস করা দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে স্লাইস করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এভাবে সবগুলো স্লাইস করে নেব। দর্শক, আপনারা একটি থালার মধ্যে রোদে শুকানোর জন্য এভাবে ছড়িয়ে দিতে পারেন। রোদ যদি না থাকে তবে চুলার মধ্যে, গ্যাসের চুলার নিচে শুকিয়ে নিতে পারেন। কুচি করা আমের মধ্যে লবণ বা হলুদ দেওয়ার দরকার নেই, এমনিতেই শুকিয়ে যাবে। আপনারা গ্যাসের চুলার নিচে অল্প আঁচে রেখে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4-5 ঘন্টার মতো নিচে রাখতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। দর্শক, এখন আমি আমের কিছু অংশ রোদে শুকাতে দেবো 5-6 ঘন্টার জন্য। দর্শক, আপনারা একটি হাঁড়িতে পানি বসিয়ে, চুলার উপরে পানি বসিয়ে কাঁচা আম শুকিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। অল্প অল্প করে শুকাতে হবে। আমি এখানে হাঁড়ির উপরে স্টিলের ফ্রাই প্যান বসিয়ে আমগুলো শুকিয়ে নিচ্ছি। দর্শক, আমি চুলার নিচে রেখে আম শুকিয়ে নিয়েছিলাম। শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। আর এই আম স্লাইস করে নিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়েছিলাম। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে দিলে বেশি সময় নিয়ে রোদে শুকিয়ে নেবেন। দর্শক, এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার আমচুর পাউডার। আমচুর পাউডার 6 মাস পর্যন্ত আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। টক জাতীয় রান্নায় আমচুর পাউডার ব্যবহার করতে পারবেন।